লাংস এক্সারসাইজ, এই লাংস এক্সারসাইজ গুলো এই সময় এই ধরনের পেশেন্টদের জন্য খুব ভালো। আমি কয়েকটা একটা করে একটু বলে দিই, তাহলে সুবিধা হবে, এবং একটা ডিভাইসও একটু দেখিয়ে দিই, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো কাজ করবে। এক্সারসাইজের মধ্যে একটা খুব ভালো ডিভাইস যেটা প্রথমেই উঠে আসে, যেটা আমরা এই ধরনের পেশেন্টদের সবসময় এক্সারসাইজ করতে বলি, সেটার নাম হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমিটার। ইনসেন্টিভ স্পাইরোমিটার হচ্ছে এরকম একটা মেশিন, যে মেশিনের মধ্যে এরকম 3টে বল থাকে এবং তার সাথে একটি এরকম পাইপ, যে পাইপের মাধ্যমে আমরা বলগুলোকে উপরের দিকে তোলার চেষ্টা করি। আমি একবার ডেমনস্ট্রেট করে দিই। প্রথমে আমরা কি করব, এটা পাইপটা দিয়ে টানবো, টানলে পরে এই বলগুলো উপরের দিকে উঠবে এবং উপরের দিকে বলগুলোকে হোল্ড করে রাখা হবে 5 সেকেন্ড। আমি দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দেখতে পেলেন? তাহলে আমি এটা যখন টানলাম তখন আমার ইন্সপিরেটরি মাসেলস যেগুলো আছে সেগুলোর একটা এক্সারসাইজ হলো। এরকম ভাবে আপনি চেষ্টা করুন সকালের দিকে 10 বার আর রাতের দিকে 10 বার। এটা হলো ইন্সপিরেটরি মাসেলস এর জন্য। যদি আপনি এক্সপিরেটরি মাসেলস এর একটা এক্সারসাইজ করতে চান, জাস্ট মেশিনটাকে উল্টো করুন, উল্টো করে ফু দিন, এরকম ভাবে উঠবে। এরকম ভাবে হলে আপনার এক্সপিরেটরি এবং ইন্সপিরেটরি মাসেলস এগুলোর একটা এক্সারসাইজ। সকালের দিকে 10 বার ইন্সপিরেটরি, 10 বার এক্সপিরেটরি, আবার রাতের দিকে 10 বার ইন্সপিরেটরি, 10 বার এক্সপিরেটরি। এই যে মেশিনটা, এটার মাধ্যমে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো লাংস এক্সারসাইজ হয়। সিওপিডি অ্যাজমার পেশেন্ট যারা ইনহেলার ইউজ করছেন বা যারা ইনহেলার ইউজ করছেন না, খুব অসুবিধা, বেরোলে পরে সহজেই ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার হাঁচি কাশি হচ্ছে, তাদের জন্য এই ধরনের লাংস এক্সারসাইজ কিন্তু খুব ভালো।